আমাদের দল সমীক্ষণ থেকে আমাদের আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা জানাই। আর এই আয়োজক সংস্থা তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে এই কাজটা করে চলেছে। থিয়েটারটা হচ্ছে জীবন্ত শিল্প। এই জীবন্ত শিল্পকে নিয়ে কাজ করাটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে, যত প্রযুক্তি উন্নত হচ্ছে, তত দেখতে পাচ্ছি ধীরে ধীরে প্রথম কথা পেশাদারি রঙ্গমঞ্চ সেটা তো উঠেই গেছে। তার একটা প্রধান কারণ সেটা পেশাদারি রঙ্গমঞ্চ থেকে যখন ব্যবসায়িক থিয়েটারে পরিণত হয়েছে, তখনই কিন্তু পেশাদারি থিয়েটারে শেষ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। তো তারপরে কিন্তু গ্রুপ থিয়েটার একমাত্র সেটা গণনাট্য সংঘের মাধ্যমে যেটা শুরু হয়েছিল এবং উৎপল দত্ত যে ঘরানায় যে ধারা থেকে অন্তত সেই সময়ে মিরার বা থিয়েটারের মতো একটা থিয়েটার নিয়ে নিজের সর্বস্ব পণ করে উৎপলরা যে কাজটা করেছিল এবং করে শুধু করা নয়, আপনারা অনেকেই জানেন যে অঙ্গার নাটক সেটা তো বিখ্যাত হয়েই ছিল, কিন্তু যেটা সাংঘাতিক জনপ্রিয়তা পায় সেটা হচ্ছে কল্লোল। এবং সেখানে একটি স্লোগান, এটা অনেকে জানেন না, এখন এই স্লোগানটি সর্বত্র ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক দলেরাও করছে। সেই স্লোগানটি ছিল কল্লোল চলছে চলবে। এই কথাটা কিন্তু প্রথম বলেছিলেন তাপস সেন। যখন উৎপলদা জেলে, তখন তাপস সেন বললেন যে না, এটাকে থামতে দেওয়া যাবে না, কল্লোল চলছে চলবে। সেই চলছে চলবে স্লোগানটা কিন্তু এখন সর্বত্র ধ্বনিত হয় এবং মানুষ তাতে উৎপীড়িত হয়। তো আজকে ঋতবাগ যে কাজটা করেছে, গুটি কত দর্শক আসলে চক্রবাক, সরি আমার একটু ভুল হচ্ছে, চক্রবাক যে কাজটা করেছেন তাতে অত্যন্ত কম সংখ্যক দর্শক এসেছেন, কিন্তু আমি বিশ্বাস করি তারা থিয়েটারকে ভালোবেসেই এসেছে, তারা এই জীবন্ত শিল্পকে ভালোবেসেই এসেছে। এটিকে আমি জীবন্ত শিল্প বলি কারণ আমরা কেউই কিন্তু সেই মানুষটি নই, আমরা অন্য একটা মানুষ হওয়ার চেষ্টা করি। আমাদের বুদ্ধি, আমাদের মেধা, আমাদের শরীর প্রক্ষেপণের মাধ্যমে অন্য একজন মানুষ হয়ে ওঠার চেষ্টাটা করি। নিজের জার্নিটা এইটাই কিন্তু বারবার আমাদের আকর্ষিত করে এবং থিয়েটারকে ভালোবাসার মূলে কিন্তু ওইটা। এই যে আমি প্রায় 60 বছর ধরে অভিনয় করছি, আমার মাঝে মাঝে কখনো কখনো মনে হয় যে আমি কিসের টানে করি। সেটা হচ্ছে ওই আমি কিরকম একটা মানুষের হৃদস্পন্দন যেন শুনতে পাই। আমি যে মানুষটাকে নির্মাণ করি, যে চরিত্রটাকে নির্মাণ করি, সেই চরিত্র নির্মাণ করতে গেলে তার জন্য অনেক কিছু উপলব্ধি করতে হয়, নিজের ভেতরে করতে হয়। সেই মানুষটি কি, কেন, কেমন, সেই মানুষটি কেমন ধারা, সেই মানুষটি কি করতে চায়, তার ভেতরের যন্ত্রণা, তার ভেতরের বেদনা, তার আনন্দ, তার সমস্ত কিছুকে মিলিয়ে কিন্তু নাট্য নির্মাণ হয়, চরিত্র নির্মাণ হয়। এটা স্টানিস্লাভস্কির মেথডেও বলা আছে,
আমরা মূলত স্টানিস্লাভস্কির ঘরানাটা কিন্তু সারা বিশ্ব ফলো করে। তো পরবর্তীকালে অবশ্য আমি যেহেতু বাদল সরকারের ছাত্র, উনি একটা অন্য ধারায় ফ্রি থিয়েটার করবার চেষ্টা করেছেন এবং সেটা এখন নানান জায়গায় হচ্ছে। সেটা যদিও সেই রকম সাংঘাতিক জনপ্রিয়তা হয়তো পায়নি, কিন্তু নানান জায়গায় তো সেটাও চলছে। ফলে প্রতিনিয়ত থিয়েটারে কিন্তু মানে পরিবর্তনটা ঘটেই চলেছে, এটা চলতে থাকবে। থিয়েটারের মৃত্যু নেই, থিয়েটার মরে যাবে না। দর্শক কম হলেও ঘাবড়াবার কিছু নেই। একজন দর্শক হলেও কিন্তু আমরা অভিনয় করতে পারি, সেই বোধটা মাথায় রাখতে হবে যে সেই একজন দর্শককে যেন আমি আমার প্রকাশ, আমি যেটা দেখছি, যেটা করছি, সেটা যেন সেই মানুষটিকে গিয়ে তার ভেতরে আঘাত করতে পারে। যে চরিত্র নির্মাণ করছি সেটা যেন তাকে এমন অনুভূতিতে নিয়ে যায় যে তো আমি আমাকেই দেখছি, আমি তো আমাকেই অনুভব করছি। সেই জায়গাটা বড় দরকার। এইগুলো, তবে এর বেশি কথা আর বলা ঠিক হবে না, কারণ এরপরে তো নাটক আছে, তো নাটক দেখব। আমি চাই এই নাট্য দল যারা এত কষ্ট করে, দেখুন এত কষ্ট করে এটা করেছেন সবাই মিলে, সবাই এখানে মেকআপ নিয়ে বসে আছে, ফলে আপনারা নাটক দেখুন আর সবাইকে অন্তত বলুন যে জীবন্ত শিল্পটিকে বাঁচিয়ে রাখার দায় কিন্তু আমাদের সবার। ফলে আপনারা সবাই নাটক দেখুন, এই কথাটা আপনারা প্রত্যেককে বলুন যে নাটক দেখুন, নাটক দেখুন। নাটক দেখলে জীবনের সত্যকে উপলব্ধি করতে পারবেন, কারণ জীবনের সত্য ধরার জন্যই কিন্তু নাটক এই জীবন্ত শিল্প। ফলে সেটি করতে পারলে বোধহয় খুব ভালো হয়। তো এইটুকুই, আর বেশি কিছু বললে পরে নাটকটাই গন্ডগোল হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা আপনাদের সবাইকে। ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকুন। বড় খারাপ একটা সময়ের মধ্যে চলেছি, তো ভালো থাকুন বলতেও এখন কেমন একটা লাগে, মানে কোথায় ভালো কথাটা তেমন করে বলা যাচ্ছে না, কারণ সমাজটা এত, কি বলবো, সমাজটা এতই বিষাক্ত হয়ে উঠেছে। এই সমাজটা কিন্তু ছিল না 40-50 বছর আগে। এই সমাজকে দেখিনি, এই সমাজকে কিন্তু এই সামাজিক প্রেক্ষাপট আমাদের ক্ষত বিক্ষত করে। তো সেই ক্ষত বিক্ষত মন নিয়েও কিন্তু আমরা থিয়েটারকে চলমান রেখেছি, বেগবান রেখেছি। আমরা আমাদের কথা বলবো বলে, আমরা আমাদের ভালোবাসার কথা বলবো বলে, আমাদের জাগরণের কথা বলবো বলেই কিন্তু আমরা এখন আর থিয়েটার চর্চা করে চলেছি। আগামী দিনেও যাব। থিয়েটারের মৃত্যু নেই, এ কথাটা আমি বারবার বলছি। আমি যতদিন বাঁচবো ততদিন এই কথাটাই বলবো। আবার আপনাদের প্রত্যেককে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার।